হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের এঁচোড় দিয়ে সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এর আগে আপনারা এঁচোড়ের অনেক রেসিপি বানিয়েছেন। আমার এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুন্দর হয়, বানানোটাও তেমন সহজ। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজকে আমাদের রেসিপি এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য আমি এঁচোড়গুলোকে এইরকমভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। একটা ননস্টিকের প্যানে জল গরম করে ডাইরেক্টলি এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এঁচোড়গুলোকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে, আর বাকি 10% গ্রেভির সময় কুক হয়ে যাবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এটাকে অন্য পাত্রে রেখে দেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা পাত্র। এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোলমরিচ, 3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো। এবার এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যখন দেখবেন মশলাগুলো নরম হয়ে গেছে তখন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে নিয়েছি, এতে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি আগে থেকে এরকম করে ছোট ছোট করে কেটে রেখেছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলোকে 80% মতো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। এবার এই গ্রেভিটা বানানোর জন্য লাগছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যে গোটা মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বাটা, আর লাগছে টক দই। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালো করে কুক করে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লো করে 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। টমেটো থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাইড থেকে যখন তেলটা ছাড়া শুরু করবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো ঠিকঠাক হয়েছে। ঠিক এই সময়ে দিয়ে দিতে হবে টক দই। টক দই দেওয়ার কারণে কালিয়ার টেস্টটা অন্যরকম হবে। শুধু টমেটো দিলে কালিয়া টেস্টটা ভালো আসবে না। টক দই দেওয়ার পরও এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যখন দেখবেন মশলাটা এরকম ড্রাই হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব জল। এবার এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। এবার এটাকেও মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলু, যেটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম। আলুটাকে দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো
এঁচোড়ের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য চিনি। সবশেষে সামান্য জল দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এঁচোড়ের কালিয়া রেসিপি রেডি। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে লেটস কুকের নতুন কোনো ভিডিও রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।